যতই বড় মানুষ হোক না কেন তাকে কিন্তু প্রকৃতির কাছে মাথা নত করতেই হবে। আজ দাদার গয়া যাওয়ার 3 দিন পূরণ হলো, কিন্তু তবু দেখো বৃষ্টি আর কিছুতেই ছাড়ছে না। তবে আজকে দাদা আসবে। সাত সকালে উঠে সব কাজকর্ম করতে শুরু করেছি। যেহেতু অনেক দূর থেকে আসবে তাই রান্নাবান্না তো করতে হবে, আর বৃষ্টির দিনে তো ভিজে ভিজে কাজ করতে ইচ্ছে করছে না। তোমরা তো জানোই যে গয়া যায়, গয়া থেকে আসার পরে কিন্তু বাড়িতে পুজো দিতে মানুষের তো একটার পর একটা সমস্যা আসতেই থাকে, তাই না বলো? তো এইবার দাদা যেহেতু আসবে তো আজকেই পুজোটা দিতে পারবো না, কিছুদিন পর আমরা পুজো দিব। আর হোলি তো চলে আসছে, জানোই তো, দোল পূর্ণিমা সামনেই। প্রতিটা বছর এই সময়ের জন্য আমরা অপেক্ষা করি, কেননা দোল পূর্ণিমা আর যে পুজো হোক, দোল পূর্ণিমা আমাদের বাড়িতে বড় করে হয়। যেখানটায় আমি দাঁড়িয়ে আছি ওখানটায় কিন্তু দোল পূর্ণিমা করি, আর এই আজ জায়গায় কিছু নেই, ফাঁকা। বুঝতেই পারিনি এতটা সময় হয়ে গেল, 1 বছর পেরিয়ে গেল। আগে বছরের দোল পূর্ণিমায় দাদার শেষ দোল পূর্ণিমা ছিল। যাই হোক, এই কথাগুলো ভাবি আর পুরনো সব ভিডিওগুলো যখন দেখি না, এত কষ্ট লাগে যে তখন দাদাও ছিল সেই ভিডিওতে, ফটোতে, আবার সবাই মিলে হোলি খেলছিলাম। তো এগুলো বাস, আর কি বলবো, সব কিছু তো আর বলেও প্রকাশ করা যায় না। বলতে বলতে তোমাদেরও হয়তো বিরক্ত লেগে গেছে, সত্যি সব কিছু বলা যায় না। তো সকাল সকাল উঠে দেখতেছি মা এদিকে বাসন টাসন কাচতে শুরু করে দিয়েছে। আর তোমরা দেখলেই যে বৃষ্টির জলে ভিজে ভিজে মেশো কেমন মানে গরুর ওই যে কাপড়গুলো থাকে, গরুর কাপড় না, বস্তাগুলো, ওগুলো ধুয়ে দিচ্ছিল। ধুয়ে দেওয়ার পরে তো আমরা তো একটু লেটেই উঠি, যেহেতু মা হয় না, মা সাত সকালে উঠে যায়, আমরা একটু দেরি করে উঠি। মা যখন উঠে যায় না, মার পিছনে আমরা উঠে যাই। তো সকালে উঠে দিদি এখানে গোছগাছ করছিল, আর আমি ওইদিকে পাতাগুলো, মানে এত ঝাড়ু দেওয়াই যাবে না, তো বৃষ্টি পড়তেছিল যে পাতাগুলো না ঝাড়ু দিয়ে যাচ্ছিল না, তো হাত দিয়ে আমি তুলতে শুরু করছিল, না হলে না বাড়িটা একদম কেমন লাগে দেখতে। তো পাতাগুলো তোলার পরে তারপরে মা ওদিকে বাসন টাসন মাজছিল, আর দিদিকে বললাম এটা ঘরটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে দে, পুজো দিতে হবে, কারণ দাদা তাড়াতাড়ি ফিরে আসবে, এক্ষুনি চলে আসবে। আর রান্না বান্নাও কমপ্লিট করতে হবে, কেননা দাদা আসবে, ওকে খেতে দিতে হবে। কেননা কালকেই খেয়েছিল, আজ পুরো দাদা বাসে গিয়েছিল। তো বাসের জার্নি করার পর তো জানোই কি অবস্থা হয়। যে কোনো বাসে করো বা ট্রেনে করো, যে কোনো জায়গায় তুমি যখন জার্নি করবে না বেশি দূর, তখন তোমাকে কেমন লাগে। আর এই যে দেখো, এটা পুরো খুলে দিয়েছিল, আমাদের বিড়ালটা এত পাজি হয়েছে না, সব খুলে একেবারে রাত্রেবেলা না একদম ভেতরে থাকতেই চায় না, সব ওটা তো ফুটো ছিল, ওর ভিতরে ঢুকে যায়। তো মার এইদিকে গোছগাছ হয়ে গেছিলে, আর বাসন টাসন মাজতে ছিল। মাকে বললাম তুমি যখন ভিজেই গেছো তুমি স্নান করে পুজোটা দিয়ে দাও, সকালে উঠে তো স্নান করে পুজোটা দিতে হয় আগে না, তো তাই। তো দেখো এইদিকে মেশোকে দেখলাম যে বৃষ্টির জলটা আছে ওখানে, গরুর ইয়েগুলো মানে বস্তাগুলো ধুয়ে দিচ্ছিল। আর বললাম যে মেশো, তুমি যে ভিজে ভিজে করছো, এই বৃষ্টির জলটা কিন্তু পায়ে এখন না, সত্যি প্রথম যে জলটা হয় না খুব খারাপ হয়। আমি জানি না তোমরা কি করো, কিন্তু যে প্রথম জলটা হয়, যে আমার টিচার বলেছিল যে যখন বৃষ্টির জল গায়ে লাগবে প্রথম ওটাকে না ভালো জল দিয়ে ধুয়ে দেওয়াই ভালো, কেননা যে নোংরাগুলো আছে নিচ থেকে তো সেটা উপরে যায়, ওটা ধুয়ে নেওয়া, পরিষ্কার করে স্নান করা ভালো যদি ভিজে যাও। আর এদিকে দিদি তাকিয়ে আছে যে মেশো কীভাবে ধুচ্ছিল, ভালো লাগতেছিল দেখে দূর থেকে। তো তারপরে মা স্নান করতে যাচ্ছে, আর আমি এত ঠান্ডা করছিল না, কি বলবো, প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছিলো, এত বৃষ্টি, তো ঠান্ডা বেড়ে গেছিলো। আর এইদিকে রান্না করতেও খুব লেট হয়ে যাচ্ছিলো। তো কি করব, এদিকে দিদিকে বললাম তাহলে তুই এখানে স্টার্ট কর রান্না বান্না, আর আমরা এখানে তাহলে কাজগুলো করি। তো দিদি এখানে দেখো, টমিটা আমাদের না থাকেই না বাড়িতে, জানো, যখন খাওয়ার ইচ্ছা হয় তো আসে কখনো, আর কখনো আসে না। তো এখানে ও আসছিল ভিজে টিজে, হয়তো করছিল, তো ভিজে টিজে আমি বললাম কি দিদি ওকে একটু বস্তাটা পেতে দে, ও ওখানেই শুবে, না হলে না ও থাকে না। আর বিড়ালটাও না যত হারে পাজি হয়েছে, কিন্তু এর জন্যই না, সত্যি বলছি, এর জন্যই আমরা না শান্তি হয়ে আছি, যে একটা পশু জীব, ওকে দেখে আমরা এত হাসি ঠাট্টা করি না, তো কষ্টটা একটু না দূরে থাকা যায়, ঠিক আছে। ওরা তো নিষ্পাপ, ওদের কোনো থাকে না। আর এত জল পড়ার পরে না এত পিচ্ছিল হয়ে গেছে, কারণ আমরা মাটি আর গোবর দিয়ে মুছি, তো তার জন্য এটা না খুব পিছলা হয়ে গেছিলো। তো পিছলা হওয়ার কারণে, আর কালকে এটা বস্তাটা বিছিয়ে দিলে হয়তো ভালো হতো, এত গর্ত হয়ে যায় না, মাটি ওখানে ভরিয়ে রাখছিলাম, তো গর্ত পুরো অনেক বড় বড় গর্ত হয়ে গেছিলো। তো সেটাকে দিদি বলছিল কি তাহলে আমি এটাকে বস্তাগুলোকে পেতে দিই, একটু হলেও তো এই মাটিগুলো না হলে ভেসে চলে যায়, জানো, যেখান থেকে আনছি সেই জায়গায় আবার চলে যায়। তো 2-3 বার এই প্রত্যেক বছর আমরা এই বস্তাগুলো বিছিয়ে রাখি, কারণ বৃষ্টির জল না অনেকগুলো গর্ত হয়ে যায় না, যখন বৃষ্টি থেমে যায় তো দেখতে
খুবই বাজে লাগে দেখতে। আর কতবার ওখানে মাটি দিয়ে ইয়ে করবো বলো, অনেকবার পাথর দিয়েছিলাম, কিন্তু পাথর দেওয়ার পরও কিছু হয় না। এটাকে অ্যাকচুয়ালি পাকা করে দিলেই হয়তো ভালো হবে। তো এখানে দিদি পাততেছিল, পাতার পরে একটু পরে এখানে মাকে ঠান্ডা করতেছিল। মা পুজো টুজো দিয়ে কাকিমা আসছিল, কাকিমা জিজ্ঞেস করলো যে দাদা কখন আসবে। সবাই মানে বাড়ির সবাই আসছে বলে, বাড়ির ছেলে তো একাই গেছিলো দাদা, তো কখন আসবে। তো সেই অবসান হলো, দাদা সেই 11:30টার সময় ফিরে আসলো। আমি বাড়িতে যে ভেতরে ছিলাম, তো ভেতরে ওখান থেকে অনেক কিছু নিয়ে আসছে। তো সেখান থেকে অনেক কিছু না আনলেও হালকা ফুলকা নিয়ে আসছে, যে প্রসাদ সবাইকে দিতে হবে, সবাই তো আশা করে থাকে, যেহেতু অনেক দূরে গেছে। তো সেই জন্য একটা মানে তীর্থ বলতে পারো, যে সেই জায়গাটা একটা পবিত্র জায়গা। সবাই যখন যায় না, শুনে যখন, তো সবাই ওই জায়গাটা যাওয়ার জন্য না সবাই আশীর্বাদ করলে, ভালো করে যা, ভালো করে আয়, তোমরা তো জানোই। তো দাদা ফিরে আসে, সবার জন্য প্রসাদ নিয়ে আসে। তো আমি শুনেছি যখন নাকি গয়া যায়, তো কাউকে নাকি না বলে যেতে হয়, বলে যেতে হয় না। যে শুনবে তো শুনবে, না হলে বলে যেতে হয় না। তো আসার পরে একটু বৃষ্টিটা থামলো, থামার পরে ভাবলাম যে জলটা এত মানে উঠানে এতটা জল লেগে আছে না, সেটাকে ঝাড়ু দিয়ে, আবার সারাদিন ঝাড়ু নিয়ে না বসে থাকতেই হয় আমাদেরকে। আর ছাগলদেরকে খাওয়ানোর জন্য কিচ্ছু ছিল না, বেচারাগুলো বাইরে বৃষ্টির জন্য খেতে যেতে পারছিল না। তো দিদি ওই সাইডে ওদের কাঁঠাল পাতাগুলো চিড়ে চিড়ে দিচ্ছে বলে এখানে বাড়িতে খাবে, আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো চলো, আর কিছু বলার নেই, দাদা তো ফিরে আসলো। আর আজকে তো পুজো টুজো দেওয়া হলো না, পুজো হবে কদিন পরে। আর এখানে তো অষ্টপ্রহর চলতেছিল, তো অষ্টপ্রহর চলাকালীন আর কি করবো বলো, সব কিছু তো একসঙ্গে করা যায় না। তো ওটাও একটা বাড়ির পুজো বলা যায়। তো আজকে এখানে রাখলাম, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো।